আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটা হলো যে বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য আপনি কোন কোশ্চেন ব্যাংকটা কিনবেন? এটা নিয়ে আমরা সবাই কনফিউজ থাকি। এটা কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভালো একটা কোশ্চেন ব্যাংক সিলেক্ট করতে না পারেন, আপনার প্রিপারেশনে আপনি প্রচুর পরিমাণে সাফার করবেন। এই কাজটা সহজ করে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি মেরাজুল ইসলাম ফাহিম, ৪৬তম বিসিএস ক্যাডার রিকমেন্ডেড। তো আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করব আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে কোন জিনিসগুলো দেখে আমি একটা প্রশ্ন ব্যাংক কিনতাম। তাহলে চলেন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যদি আমরা দেখি, এই ভিডিওতে আপনারা জানবেন কেন আপনি একাধিক বই কিনবেন না, কি কি দেখে একটা বই বাছাই করবেন। আপনি যদি একেবারে নতুন হন তাহলে আপনার জন্য এক ধরনের বই সিলেক্ট করতে হবে, আর আপনি যদি এক্সপিরিয়েন্সড হন তাহলে আপনার জন্য অন্য একটা বই সিলেক্ট করতে হবে। তারপর আমরা দেখব কিভাবে ৩টা ধাপে আপনি একই প্রশ্ন ব্যাংক ব্যবহার করতে পারেন, ফলে আপনার প্রিপারেশনটা অনেক বেশি স্মুথ হবে। তাহলে চলুন আমরা আজকে ভিডিও শুরু করি। আপনাদের আমি প্রথম যেই জিনিসটা বলবো, আমরা বেশিরভাগ যারা প্রিলিমিনারি প্রিপারেশন নেই যেই ভুলটা করি এটা হলো যে আমরা একই সাথে ২ থেকে ৩টা বই কিনে ফেলি। কোশ্চেন ব্যাংক ২ থেকে ৩টা কোশ্চেন ব্যাংক কিনে ফেলি। কিন্তু আসলে এটা আমাদের সবচেয়ে বড় মিস্টেক। কারণ আপনি যত বেশি বই কিনবেন, আপনার তত বেশি সময় যাবে, আপনি ওই সবগুলা বই রিভাইজ করতে পারবেন না। আর আপনি যদি ২-৩ জায়গা থেকে পড়েন, তাহলে আপনার পড়াটা কখনো গুছানো হবে না। তার জন্য আপনার অবশ্যই একটা কোশ্চেন ব্যাংক সিলেক্ট করতে হবে। ওইটা অবশ্যই ভালো একটা বই হইতে হবে। আপনি ৩ টা বই ৩ বার পড়ার থেকে একটা বই যখন আপনি ৩ বার পড়বেন, তখন কিন্তু আপনার ওই জিনিসটা ভালোভাবে মাথায় গেঁথে যাবে। আপনার দেখেন যে মেমোরি শুধু আমাদের মাথার ভিতরে থাকে না, চোখেরও একটা মেমোরি আছে। আপনি যখন একটা বইকে বারবার দাগায় পড়বেন, আপনার মাথার ভিতর ওই জিনিসটা গেঁথে যাবে। আপনার ইন্দ্রিয়র সাথে ওই বইটা বারবার কানেক্টেড হবে। ফলে ওই টপিকগুলো যখন আসবে আপনি সামহাউ কানেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি একই জিনিস ৩ টা বই থেকে পড়েন, আপনার ওই মেমোরিগুলো বা ওই সেন্সগুলো বিল্ড হবে না। ফলে আপনার সহজে ওই জিনিসটা মনে থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই ২ থেকে ৩ টা বই কিনা যাবে না। একটা ভালো বই কিনবো এবং সেই একটা বইয়ে আমরা কি করব? ২ থেকে ৩ বার করে রিভাইজ দিব। তারপরে আমি বলব যে বই কেনার সময় আপনার যেই জিনিসটা অবশ্যই দেখতে হবে সেটা হলো বইটা লেটেস্ট এডিশন কিনা। আমরা যদি আগের বই কিনি তাহলে সাল সহ বিভিন্ন আপডেট ইনফোগুলো আমাদের মিসিং থাকবে। ফলে আমাদের প্রিপারেশনে একটা বিশাল ঘাটতি থেকে যাবে। তারপর আপনারা দেখবেন যে রিসেন্ট বিসিএস এর যে কোশ্চেন্স গুলো আছে একদম শেষ বিসিএস পর্যন্ত, ওগুলোকে আমাদের এই কোশ্চেন ব্যাংকে অ্যাড আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি কিনবেন না। তারপরে আপনার যেই জিনিসটা ফোকাস করতে হবে সেটা হলো যে ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকতে হবে। শুধুমাত্র অপশন থাকলে চলবে না, আমার কি থাকতে হবে, কেন উত্তরটা সঠিক, ওইটার ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকতে হবে। ওই এক্সপ্লেনেশন যদি না থাকে আপনি কিন্তু ওই বইটা থেকে বেনিফিটেড হবেন না। তারপর আমরা আর যে জিনিসগুলো চেক করতে পারি সেটা হলো সাবজেক্ট ওয়াইজ কি অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। যদি সাবজেক্ট ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে আপনার কি হবে, একটা বাংলা, একটা ইংলিশ, একটা জিকে এরকম পড়লে আপনি গুলিয়ে ফেলবেন। প্রথম দিকে আমাদের গুলানো যাবে না, আমাদের সবকিছু গুছায় পড়তে হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওই যেই প্রশ্ন ব্যাংকটা কিনবো ওইটা থেকে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নগুলা গোছানো আছে কিনা। তারপর আপনি অবশ্যই দেখবেন যে ল্যাঙ্গুয়েজ কি কঠিন নাকি সহজ। প্রথমে যদি কঠিন করে লেখা বা কঠিন এক্সপ্লেনেশন দেওয়া এমন একটা বই আপনি পড়েন, তাহলে আপনার প্রিপারেশন কিন্তু অনেক হার্ড হয়ে যাবে। আপনি সহজে বুঝতে পারবেন না, আপনার প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে। আপনার অবশ্যই মনে রাখতে হবে ভালো একটা বই কিন্তু সবসময় সহজ ভাষায় থাকে। যদি লেখক আপনাকে বোঝাতে অক্ষম হন তাহলে ওই বইটা ভালো না। আপনার মনে রাখতে হবে যে লেখকের লেখা দেখে যাতে আপনি ওই জিনিসটা বুঝেন, কি বুঝাইতে চাইছে ওইটা যাতে আপনি সহজে বুঝেন, ওই ধরনের বই একটা সিলেক্ট করবেন। বইয়ের লেআউট কমফোর্টেবল হতে হবে। খুবই হিজিবিজি, এক লেখার ভিতর আরেক লেখা ঢুকে গেছে, অ্যালাইনমেন্ট ঠিক নেই বা ফন্ট খুব ছোট ছোট, এই ধরনের বই আমাদের কেনা যাবে না। তারপর আপনার যেই জিনিসটা দেখতে হবে যে বইয়ে যে অ্যান্সার গুলো আছে ওইটার এক্সপ্লেনেশন কেমন। এক্সপ্লেনেশনে অবশ্যই ৪টা অপশন থেকে একটা অপশন কেন সঠিক, অর্থাৎ উত্তরটা কেন সঠিক সেটার ভালোভাবে ব্যাখ্যা থাকতে হবে। উত্তরটা কেন সঠিক আপনার অবশ্যই এক্সপ্লেনেশন পড়ে বুঝতে হবে। আপনি যদি সহজে না বুঝেন এক্সপ্লেনেশনটা, তাহলে কিন্তু আপনি উত্তরটা কেন সঠিক ওই কনসেপ্টটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। সংক্ষিপ্ত হতে হবে, ক্লিয়ার হতে হবে এবং কুইক রিভিশন ফ্রেন্ডলি হতে হবে। আপনার মাথার ভিতরে এই জিনিসটা রাখতে হবে যে বড় বড় এক্সপ্লেনেশন মানে ওই বইটা ভালো না। কারণ হচ্ছে আপনি যখন রিভাইজ করবেন এত বড় একটা সিলেবাস আপনি অল্প টাইমে রিভাইজ করতে পারবেন না। তার জন্য অবশ্যই ক্লিয়ার বাট কনসাইজ একটা হচ্ছে এক্সপ্লেনেশন থাকতে হবে, বা হচ্ছে কুইক রিভিশনের জন্য ফ্রেন্ডলি ছোট এক্সপ্লেনেশন থাকতে হবে। তারপর আমি বলবো বাংলা, ইংলিশ, সংবিধান, গণিত এর এক্সপ্লেনেশন বেশি দরকার। সব সাবজেক্টের বড় বড় এক্সপ্লেনেশন দরকার নাই। বাট বাংলা, ইংলিশ, সংবিধান, ম্যাথ এগুলোর এক্সপ্লেনেশন একটু বড় হলেও সমস্যা নেই। কারণ এইগুলো আপনি যত
বিস্তারিত পড়বেন আপনার জন্য তত সুবিধা হবে। তারপর যেই জিনিসগুলা থাকা যাবে না এক্সপ্লেনেশনে, শুধুমাত্র আনসার কিন্তু এক্সপ্লেনেশন নাই। এমন কোয়েশ্চেন ব্যাংক কখনো কিনবেন না। অতিরিক্ত বড় ব্যাখ্যা, অনেক বড়, বড় ব্যাখ্যা দেওয়া, আপনি তখন রিভাইজ করতে পারবেন না। দরকার নেই আপনার এটা কিনার। আবার অনেক সময় আপনি দেখবেন যে একটা এমসিকিউতে অপ্রয়োজনীয় অনেক বড় একটা নোট দেওয়া, অন্য এমসিকিউতে কোনো এক্সপ্লেনেশনই নেই। এই ধরনের বই আপনি কিনবেন না। আপনি কিনবেন যেইটাতে সবগুলাতে ছোট হোক কিন্তু ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকবে। তারপর আপনার যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি কি বিগিনার নাকি এক্সপেরিয়েন্সড। বিগিনার হলে আপনি এক ধরনের কোশ্চেন ব্যাংক কিনবেন, এক্সপেরিয়েন্সড হলে আলাদা কোশ্চেন ব্যাংক কিনবেন। আপনার মনে রাখতে হবে যে এক্সপ্লেনেশন সহ বই কিনবেন আপনি যদি বিগিনার হন। ক্লিয়ার সাবজেক্টের ডিভিশন থাকবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, মানে প্রত্যেকটা সাবজেক্ট এরকম করে ভাগ ভাগ থাকবে, এই ধরনের প্রশ্ন ব্যাংক কিনবেন। তারপর আপনার মনে রাখতে হবে আপনি যদি বিগিনার হন তাহলে আপনার সাথে কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি সহজে বুঝতে পারেন ওই ধরনের লেখা থাকতে হবে। খুব কঠিন করে লেখা নয়, এমন একটা বই আপনাকে কিনতে হবে। কিন্তু আপনি যদি এক্সপেরিয়েন্সড হন তাহলে আপনার কি করতে হবে? একটা কম্প্যাক্ট বই কিনতে হবে। কারণ আপনি আগেই কিন্তু অনেক কিছু জানেন। এখন আপনার সবকিছুর ব্যাখ্যা পড়ার দরকার নেই। আপনি একটা কম্প্যাক্ট বই কিনবেন। আপনার টার্গেট থাকবে যে আপনি কুইক ফোকাস করবেন এবং কুইক প্র্যাকটিসের জন্য কিনবেন। সেই জিনিসটা যেটা, এটা হলো আমাদের কোশ্চেন ব্যাংক কিন্তু আমাদের রিভাইজ করতে হবে যাতে আপনি অল্প টাইমে রিভাইজ করতে পারেন, ফাস্ট রিভাইজ করতে পারেন। এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে। তারপর যে জিনিসটা বলবো সেটা হলো যে কোশ্চেন ব্যাংক আসলে কিভাবে পড়বেন। কোশ্চেন ব্যাংকটা তো অনেক বড় থাকে। আপনি চাইলেই কিন্তু অল্প টাইমে এই জিনিসটা পড়ে ফেলতে পারবেন না। বাট আপনি যদি একটা ট্রিক্স ফলো করেন তাহলে কিন্তু পরীক্ষার আগে খুব অল্প সময়ে আপনি পুরো জিনিসটা রিভাইজ করতে পারবেন। তাহলে কোশ্চেন ব্যাংক পড়ার জার্নিটা আপনি কিভাবে সহজ করতে পারেন? ফার্স্ট রাউন্ড, অর্থাৎ আপনি যখন একদম শুরুতে পড়া শুরু করবেন, সলভ করবেন, অর্থাৎ মাত্র পড়াশোনা শুরু করেছেন, তখন যেগুলো ভুল করবেন বা যেগুলো পারতেছেন না ওইগুলোকে একটা মার্ক করে ফেলবেন। সেকেন্ড রাউন্ডে শুধু ভুল এবং কনফিউজড কোশ্চেন গুলাই আপনি পড়বেন, বাকিগুলা আপাতত কি করবেন? স্কিপ করবেন। তারপর কি করবেন? রাউন্ড 3 তে যেয়ে আপনি কি করবেন? টাইমার দিয়ে ৫০টা অথবা ১০০টা করে এমসিকিউ আপনি প্র্যাকটিস করা শুরু করবেন। এতে কি হবে? যেই জিনিসগুলো আপনি পারেন ওইগুলো তো মার্ক করা নেই। তো আপনার ওইগুলো কিন্তু ধরতে হবে না। শুধুমাত্র যেইগুলাতে কনফিউজড এবং যেগুলো আপনার ভুল হইতে পারে ওই জিনিসগুলো আপনি বারবার পড়তে পারছেন। ফলে আপনার কি হবে? মাথায় ওই জিনিসটা ভালোভাবে ঢুকে যাবে। তারপরে আপনি যে জিনিসটা করতে পারেন ৫০ অথবা ১০০টা করে এমসিকিউ একটা নির্দিষ্ট টাইমলাইন সেট করে আপনি আনসার করবেন যাতে ওই জিনিসটা আপনার মাথায় গেঁথে যায়। আপনার প্রশ্ন ব্যাংক কিনতে যেই ভুলগুলা কখনো করবেন না তা হচ্ছে দেখবেন যে আপনার ফ্রেন্ডরা নিচ্ছে, আপনিও সেটা নিবেন। এটা কোনো লজিক হতে পারে না। কারণ একজনের জন্য যেই জিনিসটা কাজ করবে আপনার জন্য কিন্তু সেই জিনিসটা কাজ নাও করতে পারে। কভার দেখে শুধু লেটেস্ট এডিশন কিনবেন না। অনেক জায়গায় দেখবেন যে লেটেস্ট এডিশন বের করে রাখছে বাট ভিতরে তথ্যগুলো আপডেট করে নাই। এরকম অনেক বই বাজারে আছে। আপনার যাচাই বাছাই করে তারপর কিনতে হবে। তারপর যেই জিনিসটা বলবো, শুধু বই জমিয়ে রেখে রিভিশন না করলে কোনো লাভ নাই। আপনার কি করতে হবে? বারবার রিভাইজ করতে হবে। যত রিভাইজ করবেন আপনার মাথার ভিতর তত বেশি ওই জিনিসটা ঢুকে যাবে। তো আপনি কি করবেন না ৩-৪ টা বই কিনে ফেলে না রেখে আপনি একটা বই কিনবেন। ওই বইটা বারবার ভালো করে রিভাইজ দিবেন যাতে আপনার মাথার ভিতর ওই জিনিসটা ভালোভাবে ঢুকে যায়। আমরা যদি তাহলে এই ভিডিওটা সামারাইজ করে, আপনার ৩ টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা ভালো বই লাগবে আমার। লেটেস্ট এডিশন চেক করে কিনবো যে ভিতরে সবকিছু আপডেট আছে কিনা। তারপর আমরা কি করব? রিপিটেড রিভিশনে রাখবো। একটা বই আমরা বারবার করে পড়বো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেভ করে রাখবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা আমাকে জানাতে পারেন যে আসলে সবকিছু বিবেচনা করে আপনারা কোন কোশ্চেন ব্যাংকটা চয়েস করেছেন, কেন করেছেন। বইয়ের নাম এবং এডিশন কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।